হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আবারও চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আজকে আলোচনা করব তোমাদের সাথে। তো এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। যারা যারা আইসিডিএস পরীক্ষা দেবে তোমরা খুব মন দিয়ে দেখতে থাকো, এবং এর সঙ্গে সঙ্গে বলবো যেসব বোনেরা আইসিডিএস পরীক্ষা দিতে চলেছো তোমরা আমাদের সমস্ত ক্লাসগুলি ফলো করো। চাইলে তোমরা আমাদের প্লেলিস্ট থেকে প্রিভিয়াস ক্লাসগুলিও দেখতে পারো, খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য ক্লাসগুলি। আর স্পেশালি আইসিডিএস এর জন্য আমাদের একটি পিডিএফ বইও রয়েছে, যেটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্টাডি ম্যাটেরিয়ালস, সেটিও তোমরা বাই করতে পারো পরীক্ষায় আরও ভালো স্কোর করার জন্য। তো এই বইটি ফোন থেকেই তোমরা পড়তে পারবে, যেহেতু পিডিএফ বই এটি। তো বইটি প্রসঙ্গে পরে আসছি। আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং জিকে টেক বাংলার সঙ্গে থাকো প্রতিদিন নতুন নতুন ক্লাস এবং জব আপডেটস পাওয়ার জন্য। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, আইসিডিএস এর ধারণাটি এসেছে কোথা থেকে? তো আইসিডিএস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, যার ফুল ফর্ম। তো এই আইসিডিএস এর ধারণাটি কোথা থেকে এসেছে জিজ্ঞাসা করেছে। দেখো অপশন রয়েছে 1950 সালের গঠিত সংবিধান থেকে, নারী ও শিশুদের পুষ্টির প্রয়োজনীয়তা থেকে, 1962 সালের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে, নাকি 1962 সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকে। কোনটি সঠিক উত্তর? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1962 সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকেই আইসিডিএস এর প্রাথমিক ধারণাটি এসেছে, মনে রাখবে। এছাড়া কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো, যেমন আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল 1975 সালের 2রা অক্টোবর, এর আগের দিনই তোমাদের করিয়েছি। এছাড়া জেনে রাখো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে এটি শুরু হয়। অনেক সময় প্রশ্ন হয় যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল। মনে রাখবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্পটি চালু হয়, এবং এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এই পয়েন্টটিও ইম্পর্টেন্ট, তোমরা নোট করো। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? ডিপথেরিয়া, যক্ষ্মা, উপরোক্ত উভয় নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর অপশন সি, দেখো উপরোক্ত উভয়, অর্থাৎ ডিপথেরিয়া এবং যক্ষ্মা উভয়ই হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। মনে রাখবে এই ডিপথেরিয়া হলো ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ, এবং এই যক্ষ্মা বা টিবি রোগটিও বায়ুবাহিত ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রামক একটি রোগ। এবং মনে রাখবে এই যক্ষ্মা রোগটি হয়ে থাকে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক জীবাণু সংক্রমণে। পরের প্রশ্ন, মানব ত্বকের কোন স্তরে ঘর্মগ্রন্থির অবস্থান? তো মানব ত্বকে মনে রাখবে 3টি প্রধানত স্তর থাকে, এগুলি হলো ডার্মিস, এপিডার্মিস এবং হাইপোডার্মিস। তো এর মধ্যে ঘর্মগ্রন্থির অবস্থান ডার্মিস স্তরে, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, পেপসিন উৎসেচক কি পরিপাক করে? প্রোটিন, শ্বেতসার, শর্করা নাকি চর্বি? তো সঠিক উত্তর অপশন এ, দেখো প্রোটিন পরিপাক করে পেপসিন উৎসেচকটি। তো এক্সট্রা কিছু ইনফরমেশন দেখে নাও, তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে পেপসিন উৎসেচক খরিত করে, অর্থাৎ এই পেপসিন উৎসেচকটি কোথা থেকে খরিত হয় না পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, মনে রাখবে। এবং পেপসিন হলো পাকস্থলীর পাচক রসে উৎপন্ন একটি উৎসেচক, যা প্রোটিনকে ভেঙে দেয়, এবং পেপসিন প্রোটিনকে পেপটাইডে পরিণত করে। পরের প্রশ্ন, কোন রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিমোফিলিয়া। এই রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়। তো এখান থেকে প্রশ্ন হয় যে কোন ভিটামিনটি রক্ততঞ্চনে সাহায্য করে, বা কোন ভিটামিনটির অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়। মনে রাখবে ভিটামিন কে, ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়, বা ভিটামিন কে রক্ততঞ্চনে সাহায্য করে। তো এখন তোমাদেরকে বলি বইটি প্রসঙ্গে। আমরা একটি পিডিএফ বই বানিয়েছি আইসিডিএস এর জন্য। তো বইটি সম্পূর্ণ তোমাদের সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে, প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে এখানে প্রশ্ন রয়েছে, এবং প্রশ্নগুলি রয়েছে এমসিকিউ টাইপের, যেমন তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রের টাইপ হবে সেইভাবেই ঠিক বানানো হয়েছে বোনেরা বইটি। এছাড়া প্র্যাকটিস সেটও রয়েছে, যেখান থেকে তোমরা প্র্যাকটিসও করে নিতে পারো। তো বইটি নিঃসন্দেহে খুবই ভালো বই, বইটির মূল্য খুবই কম রাখা হয়েছে। তো বইটি চাইলে তোমরা নিতে পারো।
যে সমস্ত বোনেরা সিরিয়াসলি পড়াশোনাটা করতে চাও চাকরিটা পাওয়ার জন্য এবং হয়তো বিভিন্ন সমস্যার কারণে বা সময়ের অভাবে তোমরা পড়াশোনাটা করে উঠতে পারছো না ঠিকঠাক, তো তোমাদেরকে আমি পার্সোনালি সাজেস্ট করব বইটি নিয়ে পড়ার জন্য। দেখো, বাজার চলতি প্রচুর বই রয়েছে আইসিডিএসের জন্য এবং প্রচুর পেড কোর্সও রয়েছে, তোমরা জানোই। তো সেই সমস্ত বই এবং কোর্সের মূল্য এতটাই বেশি যে সবার পক্ষে তো সেগুলি পারচেস করা সম্ভব নয়। তো তোমাদের জন্যই আমরা বইটির মূল্য কম রেখেছি। তো বইটি তোমরা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নাও বইটির মূল্য এবং কিভাবে বইটি পাবে ইত্যাদি। তো চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, নারীর ক্ষমতায়নের জন্য অগ্রাধিকারের অর্থ কী? মহিলাদের ভোটাধিকারের অধিকার, নারীর ক্ষমতায়ন, নারী শক্তি নাকি সবকটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবকটি। অর্থাৎ মহিলাদের ভোটাধিকারের অধিকার, নারীর ক্ষমতায়ন, নারী শক্তি সবকটি নারীর ক্ষমতায়নের জন্য অগ্রাধিকারের অর্থ। পরের প্রশ্ন, চৌসার যুদ্ধ হয়েছিল কত সালে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। দেখো, 1539 সালে চৌসার যুদ্ধ হয়েছিল। মনে রাখবে, মুঘল সম্রাট হুমায়ুন এবং শের শাহ সুরির মধ্যে এই চৌসার যুদ্ধটি হয়েছিল এবং এই যুদ্ধে শের শাহ হুমায়ুনকে পরাজিত করেছিলেন। পরের প্রশ্ন, আর্যভট্ট কোন রাজবংশের সমসাময়িক? তো আর্যভট্ট তোমরা জানো একজন বিখ্যাত গণিতবিদ। তো ইনি গুপ্ত রাজবংশের সমসাময়িক, অপশন বি সঠিক উত্তর। এবং মনে রাখবে, এই আর্যভট্ট গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজদরবারের একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন। পরের প্রশ্ন দেখে নাও, ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চন্দ্রশেখর আজাদ। ইনি কুইক সিলভার নামে পরিচিত। পরের প্রশ্ন, সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি। দেখো, তাপ্তি নদীর তীরে বা তাপি নদীর তীরে এই সুরাট শহরটি অবস্থিত। মনে রাখবে, এই সুরাট হলো গুজরাটের একটি শহর। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা মনে রাখবে, এই তাপি বা তাপ্তি নদীর উপরে একটি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে। বাঁধটি হলো উকাই বাঁধ। অনেক সময় তোমাদের প্রশ্ন দেয় যে উকাই বাঁধটি কোন নদীর উপরে নির্মিত। মনে রাখবে, তাপ্তি নদীর উপরে এই উকাই বাঁধটি নির্মিত। পরের প্রশ্ন, পঞ্চ পাহাড়ের দেশ কাকে বলে? পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় ত্রিপুরাকে, অপশন ডি সঠিক উত্তর। তো ত্রিপুরাকে পঞ্চ পাহাড়ের দেশ কেন বলে? মনে রাখবে, উত্তর পূর্ব ভারতের এই ত্রিপুরা রাজ্যে সমান্তরালভাবে 5টি প্রধান পাহাড় শ্রেণী রয়েছে, এই জন্য ত্রিপুরাকে পঞ্চ পাহাড়ের দেশ বলা হয়। পরের প্রশ্ন, অস্টিওলজি কাকে বলে? অস্টিওলজি হলো হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। চর্ম বিষয়ক চিকিৎসা বিজ্ঞানকে কি বলে? মনে রাখবে, চর্ম বিষয়ক চিকিৎসা বিজ্ঞানকে বলা হয় ডার্মাটোলজি। ডার্মাটোলজি বলা হয় চর্ম বিষয়ক চিকিৎসা বিজ্ঞানকে, এবং রক্ত বিষয়ক চিকিৎসা বিজ্ঞানকে বলা হয় হেমাটোলজি। দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রেখো, হেমাটোলজি। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক পদার্থ কোনটি? ক্লোরোফিল, ক্যারোটিন, জ্যান্থোফিল নাকি বেসোফিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই সহজ প্রশ্ন এটি। সঠিক উত্তর অপশন এ, ক্লোরোফিল। পরের প্রশ্ন দেখো, এসআই পদ্ধতিতে চাপের একক কী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাস্কাল। পরের প্রশ্ন, বাঁকুড়া জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? তো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তো সঠিক উত্তর অপশন বি, মেদিনীপুর বিভাগের অন্তর্গত। তো এখান থেকে তোমরা মনে রাখবে, পশ্চিমবঙ্গের জেলাগুলি মোট 5টি বিভাগে বিভক্ত। 1 হলো প্রেসিডেন্সি বিভাগ, 2 বর্ধমান বিভাগ, 3 মেদিনীপুর বিভাগ, 4 জলপাইগুড়ি বিভাগ এবং 5 হলো মালদা বিভাগ। এবং এই মেদিনীপুর বিভাগে 5টি জেলা রয়েছে: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, যেটি তোমাদের প্রশ্নের আজকের উত্তর, এবং ঝাড়গ্রাম। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি? সূচনা, সূচিপত্র, ভূমিকা নাকি মুখবন্ধ? তো সঠিক উত্তর অপশন সি। দেখো, ভূমিকা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হলো ভূমিকা। তো এখান থেকে তোমাদের একটি হোমওয়ার্ক রয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ভারতীয় সংবিধান প্রথম কবে কার্যকরী হয়।
পরের প্রশ্ন, ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? তো ভারতের সংসদের দুটি কক্ষ রয়েছে, একটি উচ্চকক্ষ এবং একটি নিম্নকক্ষ। উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা, তোমরা জানো। তো এই যে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন জিজ্ঞাসা করেছে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দেখো উপরাষ্ট্রপতি, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোচবিহার জেলার উত্তরে কোন জেলা রয়েছে? তো কোচবিহার জেলার উত্তরে রয়েছে জলপাইগুড়ি জেলাটি, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের জলবায়ু নিম্নলিখিত কোন প্রকৃতির? সঠিক উত্তর অপশন বি, উষ্ণ ক্রান্তীয় বর্ষা প্রধান। উষ্ণ ক্রান্তীয় বর্ষা প্রধান প্রকৃতি হলো ভারতের জলবায়ু প্রকৃতি। পরের প্রশ্ন দেখো, পি.কে. ব্যানার্জি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? পি.কে. ব্যানার্জি বা প্রদীপ কুমার ব্যানার্জি ইনি যুক্ত ছিলেন ফুটবল খেলার সঙ্গে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পদাতিক কবি কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবি বলা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা নোট করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আশাপূর্ণা দেবী, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে যুক্ত? শিল্প উন্নয়ন, গ্রামোন্নয়ন, রেলের উন্নয়ন নাকি শিক্ষার উন্নয়ন? তো নাবার্ড প্রতিষ্ঠানটি যুক্ত গ্রাম উন্নয়নের সাথে, অপশন বি সঠিক উত্তর। তো এই যে নাবার্ড, এর সম্পর্কে জেনে রাখো কিছু ইনফরমেশন। নাবার্ডের ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ডের সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত এবং নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালের 12 জুলাই। পরের প্রশ্ন, কম্পিউটার নেটওয়ার্কের ল্যান কথাটির পূর্ণরূপ কি? ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচার আদালত এর সদর দপ্তর, মনে রাখবে, নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। তো অপশন সি সঠিক উত্তর। এবং মনে রাখবে, এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের 26শে জুন। তোমাদের প্রশ্ন করা হয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস? 1945 সালের 26শে জুন প্রতিষ্ঠিত হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।